মাই ডিয়ার স্টুডেন্ট, তো চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকে আমি যে বিষয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হলো তোমাদের ক্লাস 10-এর কেমিস্ট্রি চ্যাপ্টার নাম্বার 2 অ্যাসিড বেসিস অ্যান্ড সল্টস নিয়ে। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন হলো গিয়ে আমাদের অ্যাসিড মানে কি। অ্যাসিড সি অ্যাসিড মিন্স হুইচ ডোনেট H plus in solution. Okay, which donate H plus in solution called acid, আর বেস হলো গিয়ে which donate OH minus in solution. ওকে, ক্লিয়ার আমার কথাটা? তো যে সলিউশন H প্লাস ডোনেট করে তাকে আমরা অ্যাসিড বলবো, যে সলিউশনে OH মাইনাস ডোনেট করে তাকে আমরা মোটামুটি বেস বলবো। ঠিক আছে, তোমাদের 10 লেভেলে এতটুকু এনাফ, না হলে আদারওয়াইজ অনেক আরও দুটো কি জানি বলে ডেফিনেশন আছে, বাট এগুলো দরকার হয় না, তোমাদের 10 লেভেলে দুটোই জেনে নেই আপাতত। ঠিক আছে, তো এবার এই অ্যাসিড আর বেসের মধ্যে দেখো কিছু ক্যারেক্টারিস্টিক আছে, কীভাবে আমরা অ্যাসিড চিনতে পারি, কীভাবে আমরা বেস চিনতে পারি। এর আগে আরেকটা জিনিস জেনে নাও, স্ট্রং অ্যাসিড স্ট্রং অ্যাসিড মানে কি? হুইচ স্ট্রং অ্যাসিড মানে হলো গিয়ে যেটা ইজিলি H প্লাস ডোনেট করে সলিউশনে, হুইচ ডোনেট H প্লাস ইজিলি। ঠিক আছে, যেগুলো ইজিলি H প্লাস ডোনেট করে তাকে আমরা স্ট্রং অ্যাসিড বলে। সেম গোস ফর স্ট্রং বেস কি হবে? হুইচ ডোনেট OH মাইনাস আয়ন ইজিলি ইন সলিউশন। ওকে, ইজিলি যারা H প্লাস ডোনেট করে তাদের আমরা স্ট্রং অ্যাসিড বলবো, যারা ইজিলি H প্লাস ডোনেট করে না তাদেরকে আমরা উইক অ্যাসিড বলবো। স্ট্রং অ্যাসিড আরেকটা বলতে পারি উইক অ্যাসিড। আমি এক্সাম্পল দেখাচ্ছি, দাঁড়াও। হুইচ ডু নট ডোনেট H plus easily in solution, vice versa base. বেসের মধ্যে কি হয়? OH মাইনাস হয়। মানে কি দেখো, স্ট্রং অ্যাসিড মানে যারা ইজিলি H প্লাস ডোনেট করে তোমার সলিউশন তাদেরকে আমরা স্ট্রং অ্যাসিড বলবো, আর যারা ইজিলি OH মাইনাস ডোনেট করে তাদের আমরা স্ট্রং বেস বলবো। উইক অ্যাসিড মানে যারা ইজিলি H প্লাস ডোনেট করতে পারে না তাদেরকে আমরা উইক অ্যাসিড বলবো, আর যারা ইজিলি OH মাইনাস ডোনেট করতে পারে না তাদেরকে আমরা স্ট্রং বেস বলবো। ঠিক আছে, তো অ্যাসিডের মধ্যে H প্লাস আর বেসের মধ্যে OH মাইনাস। ওকে, এবার কোশ্চেন হলো গিয়ে আমরা তো আর H প্লাস OH মাইনাস থেকে কাউন্ট করতে পারবো না, তো আমরা জানবো কি করে যে কোনটা অ্যাসিড কোনটা বেস? লেটস আমাদেরকে ধরো দুটো টিউবের মধ্যে, টেস্ট টিউবের মধ্যে বা যে কোনো দুটো জারের মধ্যে আমাদের দুটো সলিউশন দিয়ে দিল, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা অ্যাসিড কোনটা বেস? তো এই জন্য একটা টপিক আসে তোমার কি জানি বলে ইন্ডিকেটর মানে কি? ইন্ডিকেটর মানে হলো গিয়ে তোমার যার সাহায্যে কোনটা অ্যাসিড কোনটা বেস আমরা জানতে পারি। ঠিক আছে, তো ইন্ডিকেটর হয় তোমার কেমিক্যাল ইন্ডিকেটর হয়, কিছু কেমিক্যাল ইন্ডিকেটর হয়, কিছু কেমিক্যাল ইন্ডিকেটর হয়, কিছু অলিফ্যাক্টরি ইন্ডিকেটর। ঠিক আছে আমার কথাটা? কেমিক্যাল ইন্ডিকেটর মানে কেমিক্যাল মতলব যে আমরা ইন্ডিকেটরটা ইউজ করি ওটা কেমিক্যাল হয়, আর অলিফ্যাক্টরি মিনস ওটা কেমিক্যাল না, জাস্ট নর্মাল হয়। ঠিক আছে, তো আমরা আমরা অ্যাসিড কি জেনেছি, বেস কি জেনেছি, এবার কিছু ক্যারেক্টারিস্টিক জেনে নাও যে অ্যাসিড আর বেসের। ঠিক আছে, দেখো, অ্যাসিড এ সাবস্টেন্স দ্যাট গিভ H প্লাস অ্যান্ড অনলি প্লাস পজিটিভ আয়ন অ্যাকোয়াস সলিউশন, দ্যাট মিনস আমি যেটাই বলছি HCl H2 HNO3 অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে এটা পাওয়া যায়। ঠিক আছে, অ্যাসিডস আর ইন সোর মিনস কি বলে এটাকে তোমার কি জানি বলে চুকা। ঠিক আছে, আর অ্যাসিড টার্নস ব্লু লিটমাস, এটা আমি বলছি একটু দাঁড়াও। বেস এ সাবস্টেন্স হুইচ ইজ বিটার মিনস একটু মতলব চুকা না, একটু কষ। ঠিক আছে, সোপি ইন টাচ, যেমন আমাদের সাবান একটা বেস। তারপরে টার্নস রেড লিটমাস ব্লু, এটা আমি বলছি, এটা ইন্ডিকেটরের মধ্যে আসে। ইনক্রিজ হাইড্রোক্সিল আয়ন ইন অ্যাকোয়াস সলিউশন, যেটা আমি বললাম তোমাদেরকে একটু আগে, OH মাইনাস গিভ দ্যাট, OH মাইনাস প্রডিউস করে। ঠিক আছে, এক্সাম্পল যেমন দেখো NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং বেস, KOH স্ট্রং বেস, NH4OH এটা উইক বেস, MgOH হোল2 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, MgO ব্লা ব্লা ব্লা। ঠিক আছে আমার কথাটা? তো এ হলো গিয়ে আমার কি জানি বলে তোমার
অ্যাসিড আর বেসের কিছু ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। তো আমি একটু আগে যেটা বলছি যে তোমার ইন্ডিকেটর মানে কি, যার সাহায্যে আমরা কোনটা অ্যাসিড বা কোনটা বেস এটার সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। তো এটার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে কেমিক্যাল ইন্ডিকেটর, একটা হচ্ছে অলিফ্যাক্টরি ইন্ডিকেটর। দেখো কেমিক্যাল ইন্ডিকেটর কি কি আছে একটু দেখে নাও। কেমিক্যাল ইন্ডিকেটরের মধ্যে আছে লিটমাস পেপার। লিটমাস পেপার হলো কি এক ধরনের পেপার যার সাহায্যে আমরা জানতে পারি যে কোনটা অ্যাসিড হয় কোনটা বেস হয়। বেসিক্যালি লিটমাস পেপারে কি হয়, তুমি লিটমাস পেপারটা নাও, অ্যাসিডের যে কোনো একটা সলিউশন 2-3 ড্রপ দিয়ে দাও, যদি কালার চেঞ্জ হয় তাহলে আমরা অ্যাসিড বা বেস বলতে পারি। যেমন পেপার, এটা লিটমাস পেপার হয়, লিটমাস পেপার, ঠিক আছে। লিটমাস পেপারে কি হয়, যদি লিটমাস পেপারের কালার ব্লু হয় তাহলে এটা বেস, আর লিটমাস পেপারের কালার যদি রেড হয় তাহলে এটা হয় অ্যাসিড, ঠিক আছে। দ্যাট মিনস লিটমাস পেপার, একটা লিটমাস পেপারের মধ্যে কয়েক ড্রপ তুমি যদি সলিউশন দিয়ে দাও তাহলে লিটমাস পেপারের কালারটা যদি ব্লু হয়ে যায় তাহলে এটা বেস, আর যদি রেড হয়ে যায় তাহলে এটা অ্যাসিড। আর লিটমাস পেপার জেনারেলি পার্পল কালার হয়, পার্পল ইন কালার, ঠিক আছে আমার কথাটা। সেম ভাবে টার্মারিক মানে ইয়েলো, এটা একটা তোমার ঘরেলো, যেটা আমি বলছিলাম যে সবকিছু কেমিক্যাল ইন্ডিকেটর হয় না। টার্মারিক ইয়েলো, যেমন টার্মারিক যদি দাও কোনো সলিউশনের মধ্যে সেটা যদি রেড হয় তাহলে এটা বেস, আর যদি ইয়েলোই থাকে তাহলে এটা হলো গিয়ে তোমার অ্যাসিড। সেমভাবে ফেনপথেলিন হচ্ছে একটা কেমিক্যাল ইন্ডিকেটর, ঠিক আছে। এই দুটো গিয়ে হলো কেমিক্যাল ইন্ডিকেটর, কেমিক্যাল ইন্ডিকেটর, ওকে। যেমন ফেনপথেলিন হয় তোমার কালারলেস। এবার যদি বেসের মধ্যে ঢালো, ফেনপথেলিনের কালার যদি পিঙ্ক হয় তাহলে অবভিয়াসলি এটা বেস হয়, আর যদি কালারলেস হয় তাহলে এটা হয় অ্যাসিড। সেমভাবে হলো মিথাইল অরেঞ্জ, ঠিক আছে। মিথাইল অরেঞ্জ অবভিয়াসলি অরেঞ্জ তোমার যদি বেসের যদি যে কোনো সলিউশনের মধ্যে ডাললে যদি এটা ইয়েলো কালার হয় তাহলে এটা বেস, আর যদি রেড কালার হয় তাহলে এটা হলো গিয়ে অ্যাসিড, ওকে। ক্লিয়ার এতটুকু অবধি। এবার আমি যেটা একটু আগে বলেছিলাম যে তোমার ইন্ডিকেটর দু ধরনের, একটা কেমিক্যাল ইন্ডিকেটর, একটা অলিফ্যাক্টরি ইন্ডিকেটর। দেখো অলিফ্যাক্টরি ইন্ডিকেটর মানে কি, অলিফ্যাক্টরি ইন্ডিকেটর, অলিফ্যাক্টরি মিনস এগুলো তোমার কি জানি বলে, এই কি বলে এটাকে, কেমিক্যাল না আর কি, ঠিক আছে। অলিফ্যাক্টরি ইন্ডিকেটর মিনস এটা কেমিক্যালই না, ওকে। যেমন অনিয়ন, ভ্যানিলা এসেন্স, ক্লোভ অয়েল, ঠিক আছে। এগুলো হলো গিয়ে অলিফ্যাক্টরি ইন্ডিকেটর, মিনস কেমিক্যাল না, ওকে। অলিফ্যাক্টরি ইন্ডিকেটরের মধ্যে কি হয় দেখো, অ্যাসিড আর হলো গিয়ে আমাদের কাছে আছে হলো গিয়ে বেস, ঠিক আছে। যদি অ্যাসিডের মধ্যে অলিফ্যাক্টরি ইন্ডিকেটর ঢালো, এটার যে তোমার স্মেল আছে, নো চেঞ্জ ইন স্মেল, ঠিক আছে আমার কথাটা। যেমন অনিয়ন, ধরো অনিয়ন আমি অ্যাসিডের মধ্যে ঢাললাম, যদি স্মেলের যদি চেঞ্জ না হয় তাহলে আমরা কনফার্ম যে এটা অ্যাসিড। এটা আরেকটু আমি ঘুরিয়ে বলি, যদি আমি অনিয়ন কোনো একটা সলিউশনের মধ্যে ঢালি ওটা অ্যাসিড কিনা বেস চেক করার জন্য, যদি অনিয়নের স্মেলের কোনো চেঞ্জেস না হয় তাহলে এটাকে বলবো আমরা অ্যাসিড। আর যদি স্মেল চেঞ্জ হয়ে যায়, স্মেল চেঞ্জ, ঠিক আছে, বা স্মেলটা ভ্যানিশ হয়ে যায়, তখন আমরা এটাকে বলবো বেস, ঠিক আছে আমার কথাটা। তাহলে আমরা অ্যাসিড বেসের সম্পর্কে একটা রাফ আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে। কিভাবে আমরা অ্যাসিড টেস্ট করব বা কিভাবে আমরা বেস টেস্ট করব, তারপর অ্যাসিডের ক্যারেক্টারিস্টিক কি, যেমন অ্যাসিড সোরিন টেস্ট, ঠিক আছে, যেমন বেস বিটারিন টেস্ট। তো এগুলো থেকে তুমি একটা ডিফারেন্সিয়েটও করতে পারবে যে অ্যাসিড কোনটা বেস কোনটা, ঠিক আছে। ফার্স্ট অফ অল তুমি কি জানি বলে ডেফিনেশন দিয়ে দাও, এরপর তুমি একটা ক্যারেক্টারিস্টিক দিয়ে দাও, দেন একটা এক্সাম্পল দিয়ে দাও, হয়ে যাবে, ঠিক আছে আমার কথাটা। এইবার হলো গিয়ে তোমার কি জানি বলে অ্যাসিড বেস রিয়াকশন উইথ ওয়াটার, ঠিক আছে। জেনারেলি তোমার যে কোনো অ্যাসিড বলো, প্রথমে অ্যাসিডের কথা বলি, আমি যদি ওয়াটারে ডিজলভ করি তাহলে এটা তোমার H+ প্রডিউস করে, ঠিক আছে আমার কথাটা। যেমন ধরো H2SO4, এটা তোমার রসায়নের রাজা বলা হয়। এটাকে তুমি যদি H+ এর কনসেন্ট্রেশন কি হয়, H+ ইন কনসেন্ট্রেশন মানে H+ এর ঘনত্ব তোমার ইনক্রিজ হতে থাকে, ঠিক আছে। সেম ভাবে তুমি অন্য একটা অ্যাসিড নিতে পারো, যেমন HCl+ H2O যদি নাও তাহলে কি হবে, সেম ভাবে H+ কি হয়, প্রডিউস হয়, ঠিক আছে আমার কথাটা। সেম ভাবে যদি তুমি বেস নাও, যেমন ধরো KOH, এটা একটা বেস KOH প্লাস H2O নিলে কি হয়, OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়। সেমভাবে তুমি যদি তোমার NaOH নাও, একটা স্ট্রং বেস, এইটাও NaOH প্লাস H2O, সেমভাবে এখানেও কি হয়, OH মাইনাসের কনসেন্ট্রেশন তোমার ইনক্রিজ হয়, ঠিক আছে।
এবার দেখো আমরা যে অ্যাসিডের কথা বললাম, এই যে HCl এর কথাই বলছি আমি। দেখো অ্যাসিড, ধরো আমি একটা ড্রাই HCl নিলাম। ড্রাই HCl মিনস HCl গ্যাস নিলাম, ঠিক আছে। এটাকে যদি আমি H2 মানে ওয়াটার ডিজলভ করবি, এখানে কোনো রিয়াকশন হবে না, ঠিক আছে। আর যে কোনো অ্যাসিড দেখো, যে কোনো অ্যাসিড যখন আমরা ওয়াটারে ডিজলভ করি, আমি কি বলছি যে H+ রিলিজ করে, ঠিক আছে আমার কথাটা। তার মানে কি H+ এর কনসেন্ট্রেশন ইনক্রিজ করে, ঠিক আছে। বাট এই যে H+টা আছে, এটা ওয়াটারে একলা স্টে করে না। আই মিন ডু নট স্টে অ্যালোন ইন ওয়াটার। তাহলে কি হয়, ইট কনভার্টেড ইনটু হাইড্রোনিয়াম আয়ন। দ্যাট মিন্স কি, তুমি ধরো HCl প্লাস H2O দিয়ে দাও, এটা অ্যাকচুয়ালি H+ না হয়ে, ধরো এটা না দিয়ে আমি এভাবে করে দাও, HCl মিন্স H+, বোথ আর সেম, H প্লাস H2O, H2O প্লাস, দিস ইজ কল হাইড্রোনিয়াম আয়ন। তো পরীক্ষার মধ্যে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে লাইক ধরো অ্যাসিড আমরা ডিজলভ করবো ওয়াটারের মধ্যে, বাট থিং ইজ দ্যাট H+টাকে আমরা কেন পাই না, কারণ H+ H3O+ কনভার্ট হয়ে যায়, দ্যাট মিন্স হাইড্রোনিয়াম আয়নে কনভার্ট হয়ে যায়। ওকে, এই যে HCl কে তুমি যদি ড্রাই লিটমাস পেপারে দাও, ড্রাই লিটমাস পেপার, ওকে, কোনো কিছু চেঞ্জেস হবে না, ঠিক আছে। সেমভাবে HCl কে যদি তুমি ময়েস্ট লিটমাস পেপার, ময়েস্ট মিন লিটমাস পেপারটা একটু ভিজে, দ্যাট মিন্স H2O আছে, তাহলে এটার কালার কি হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিন্স কালার কি চেঞ্জ হবে, তোমার এই কালারটা আমি যেটা বললাম যে তোমার অ্যাসিডের মধ্যে দিলে রেড কালার হয়ে যাবে, ঠিক আছে। তারপর হলো গিয়ে তোমার অ্যাসিড প্লাস ওয়াটার ইকুয়ালস টু কি হয়, এটা একটা হাইলি এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক কি, যেখানে হিউজ অ্যামাউন্ট অফ হিট প্রডিউস হয়, ঠিক আছে। এই কারণে তোমার কি হয়, অ্যাসিড তোমার ওয়াটারের মধ্যে অ্যাসিড একটু 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 করে ঢালা হয়, ঠিক আছে আমার কথাটা, যাতে করে এই যে হাইলি এক্সোথার্মিক মানে অতিরিক্ত অ্যামাউন্টে তোমার হিট প্রডিউস না হয়। যদি উল্টাটা হয়, লাইক আমরা অ্যাসিডের মধ্যে ওয়াটার গলগল করে ঢেলে দিয়েছি, তাহলে এটা কি হবে, হাইলি এক্সোথার্মিক হওয়াতে ডিউ টু হাইলি এক্সোথার্মিক it splash out and burns। মানে কি, ঢালা লগে লগে ইনস্ট্যান্ট তোমার ব্রাস্ট, আই মিন ফুটে যাবে আর কি, এমন এই কথার মিনিংটা এইটা, ব্রাস্ট হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। তো এই কারণে পরীক্ষার মধ্যে অনেক সময় জিজ্ঞেস করে যে কেন আমরা অ্যাসিডের মধ্যে ওয়াটার ঢাললে কি হবে, তো অ্যান্সারটা এখানে লিখে দেবে যে ডিউ টু হাইলি এক্সোথার্মিক, এটা কি হয়, ব্রাস্ট হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। এই কারণে কি হয়, তোমার ওয়াটারের মধ্যে অ্যাসিড একটু একটু করে ড্রপ বাই ড্রপ অ্যাড করতে হয়। ওকে, ধরো H2SO4, এটা ভাঙলে কি হবে, H+ রিলিজ হবে, যেহেতু এখানে H2 দুটো আছে, এ কারণে 2H+ প্লাস SO4 -2। সেম গোস ফর যদি আমরা বেস নিই, যেমন ধরো MgOH2, তাহলে এটা কি হয়, Mg+2 প্লাস 2OH মাইনাস, কারণ ব্যালেন্সই তোমার কি হয়, এভাবে ক্রস মাল্টিপ্লাই হয়, ঠিক আছে, যেটা তোমরা 9-এ শিখেছো, ঠিক আছে। তো এভাবে হলো গিয়ে তোমার অ্যাসিড ওয়াটারের সাথে রিয়াকশন করলে কি হয়, বেস ওয়াটারের সাথে রিয়াকশন করলে কি হয়। এবার দেখো, এবার যেহেতু তোমার অ্যাসিড বলো বা বেস বলো ওয়াটারের সাথে রিয়াকশন করে কি প্রডিউস করছে, আয়ন, দ্যাট মিন্স H+ বলো আর OH- বলো, দুটো আয়ন প্রডিউস করছে, যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে H+ আর বেসের ক্ষেত্রে OH-, ঠিক আছে। তাহলে বোথ তাহলে কি লিখতে পারি আমরা, দেখো, বোথ আর ক্যারি ইলেকট্রিসিটি, দ্যাট মিন্স তারা কি জানি বলে, এই ওয়াটার সাথে রিয়াকশন করে তোমার কি জানি বলে,
H প্লাস বা OH মাইনাস আয়ন প্রডিউস করে বলে ওরা আয়ন প্রডিউস করে বলে আমরা ইলেকট্রিসিটি ক্যারি করতে পারি এগুলো। কিন্তু সেমভাবে তুমি যদি গ্লুকোজ নাও, গ্লুকোজ নাও, এটা আয়নে অ্যাকচুয়ালি কনভার্ট হয় না। ডু নট গিভ এনি আয়ন। তো যেহেতু আয়নে কনভার্ট হয় না, তার কারণে ওটা কি হয়, ওটা ইজিলি ইলেকট্রিসিটিও ক্যারি করতে পারে না। অ্যালকোহলও কি করে, তোমার আয়নে কনভার্ট হয় না বলে তোমার ইলেকট্রিসিটি ক্যারি করে না। ঠিক আছে, H2O দিয়ে দাও। তো পরীক্ষার মধ্যে কি আসতে পারে, তোমাদেরকে ধরো 4টা অপশন দিয়ে দিল হুইচ ডু নট ক্যারি ইলেকট্রিসিটি, তখন তোমরা অ্যালকোহল অথবা গ্লুকোজ তোমরা তাকিয়ে দেবে। ঠিক আছে, অ্যালকোহলের সম্পর্কে তোমরা তোমাদের লাস্ট চ্যাপ্টার, কেমিস্ট্রি লাস্ট চ্যাপ্টারের মধ্যে আরও একটু ব্রিফলি জানবে। ঠিক আছে, এবার দেখো রিয়াকশন উইথ মেটাল। ঠিক আছে, প্রথম হলো গিয়ে অ্যাসিড। ওকে, দেখো এইটার সম্পর্কে আছে না, আমি অ্যাকচুয়ালি গত চ্যাপ্টারেও বলেছিলাম, ব্যাপারটা আর একটু বলি। যে কোনো অ্যাসিড প্লাস মেটাল যখন রিয়াকশন করে সবসময় মনে রাখবে সল্ট প্লাস ওয়াটার প্রডিউস হয়। ঠিক আছে, যেমন ধরো আমি একটা নিয়ে দিলাম, ধরো মেটাল, যেমন ধরো Zn প্লাস অ্যাসিড নিলাম H2SO4, ZnSO4 প্লাস H2। ঠিক আছে, আমার এখানে হাইড্রোজেন গ্যাস রিলিজ হয়েছে, সরি আর একটু ভুল বলছি, এখানে ওয়াটার না, সল্ট প্লাস হাইড্রোজেন গ্যাস, এভাবে সিম্বল থাকবে, হাইড্রোজেন গ্যাস রিলিজ হয়। ঠিক আছে, তো এইটা কিভাবে জানবে যে কোন মেটালটা কোন অ্যাসিডের সাথে রিয়াকশন করেছে? এটার জন্য আমাদের কাছে আছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ঠিক আছে, আমার কথাটা কাকে তোমার কি জানি বলে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে বা প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা অলরেডি শিখেছি যে কীভাবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ মনে রাখবে। যেমন আমি একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম, ক্যাটরিনানে, কারমাঙ্গি, অল্টোজেন, ফেরারি, ফেরবি, হাইকিউমিলি, সিলভার প্লেটে, টটি, কোনটার দ্বারা কোনটা রিপ্লেস হবে, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের মধ্যে তোমরা এটা চেক করে নিও, আমার লেকচার দেওয়া আছে, ওটা দেখলে বুঝে যাবে তোমরা যে কীভাবে এইটা হয়। তো মোটামুটি কথা কি, অ্যাসিড যখন তোমার মেটালের সাথে রিয়াকশন করে তোমার সল্ট প্লাস হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে। ওকে, সেমভাবে আমরা যদি বেস নিই, বেস প্লাস তোমার মেটাল নিই, ঠিক আছে, তখনও সল্ট প্লাস হাইড্রোজেন গ্যাস ফর্মেশনে। যেমন ধরো বেস নিলাম আমি NaOH প্লাস মেটাল নিলাম ধরো আমি Zn, তাহলে এটা ফর্মেশন কি হয়, Na2ZnO2 প্লাস হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, এখানে ব্যালেন্স করার জন্য দুটো দিয়ে দাও, বাস ব্যালেন্স হয়ে গেছে। ওকে, আর আমি প্রথম দিকে বলেছিলাম যে স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস। ঠিক আছে, এটা কিভাবে বুঝবো, এটাকে বলে স্ট্রেংথ অফ অ্যাসিড অ্যান্ড বেস। ওকে, তো এইটা বোঝার জন্য আমরা একটা স্কেল ইউজ করি, যাকে বলে পিএইচ স্কেল। ঠিক আছে, পিএইচ স্কেলটা কি কেমন হয় আমি তোমাদেরকে বলছি। দেখো, ধরো এই হচ্ছে একটা স্কেল। ওকে, এখানে থাকে 0 থেকে 14 অবধি। ঠিক আছে, মাঝখানে থাকে কত, 7। দেখো এখানে আমি দিয়ে দিলাম ধরো 6, 5, 4, 3, 2, 1, 0। এখানে দিলাম 8, 9, 10, 11, 12, 13, 14। এবার দেখো পিএইচ যত কমতে থাকে, অ্যাসিডিক স্ট্রেংথ তত বাড়তে থাকে। মিন্স কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন অলসো ইনক্রিজিং। ঠিক আছে, তার মানে কি, যত পিএইচ কম থাকবে তত বেশি স্ট্রং অ্যাসিড হবে। লেটস সে আমার কাছে ধরো সলিউশন আছে, একটা পিএইচ ধরো 2, একটা পিএইচ ধরো 5, তাহলে কোনটা স্ট্রং অ্যাসিড হবে, অবভিয়াসলি এইটা। কোনটা উইক অ্যাসিড হবে, অবভিয়াসলি এইটা। মানে যত পিএইচ কম তত তোমার স্ট্রং অ্যাসিড। তো মোটামুটি ধরে রাখো এই 5, 6 বা 4 এগুলো সবসময় তোমার উইক অ্যাসিড হয়, ঠিক আছে। উইক অ্যাসিড মানে কি, H প্লাসের কনসেন্ট্রেশন কম। ভাবে বেসের ক্ষেত্রে হয়, যত পিএইচ বাড়তে থাকে, যত পিএইচটা কি হয় ইনক্রিজ হতে থাকে, তত OH
মাইনাস আয়নেরও কনসেন্ট্রেশন তত ইনক্রিজ হতে থাকে, ঠিক আছে। পিএইচ কিভাবে লেখা হয়, এভাবে একটা পি লিখবে, পি এর উপর একটা বড় হাতের এইচ লিখবে, ঠিক আছে। তার মানে কি, ধরো আমাদের কাছে পিএইচ একটা দিলাম ধরো 8 আর একটা দিলাম পিএইচ ধরো 14, তাহলে অবভিয়াসলি পিএইচ এটার তুলনায় 14 পিএইচ বেশি, তার মানে এখানে OH মাইনাসের কনসেন্ট্রেশন কি বেশি, আর এখানে পিএইচ কম, আই মিন মোটামুটি 8 ধরো, তাহলে এখানে OH মাইনাসেরও কনসেন্ট্রেশন কম হয়। তাহলে কি শিখলাম আমি, পিএইচ স্কেলে পিএইচ যত কমতে থাকে অ্যাসিডিক স্ট্রেংথ তত বাড়তে থাকে, দ্যাট মিনস স্ট্রং অ্যাসিড হয়, অথবা H প্লাসের কনসেন্ট্রেশন তত ইনক্রিজ হতে থাকে। সেম গোস ফর বেসের ক্ষেত্রে পিএইচ যত বাড়তে থাকে OH মাইনাসের কনসেন্ট্রেশন তত বাড়তে থাকে, দ্যাট মিনস তোমার কি জানি বলে স্ট্রং বেস হয়, ঠিক আছে। এখন আমাদের কাছে ধরো একটা কোশ্চেন, ধরো দুটো তোমার দু তিনটে ধরো পিএইচ দিয়ে দিল, পিএইচকে জিজ্ঞেস করলো কোনটা এখানে অ্যাসিড, তাহলে অবভিয়াসলি পিএইচ 5 হবে অ্যাসিড, আর কোনটা বেস, অবভিয়াসলি পিএইচ 10 আর পিএইচ 14 হবে গিয়ে তোমার বেস, আর এটা হবে কি অ্যাসিড। ওকে, এবার ধরো তোমাকে দিয়ে দিল পিএইচ 8 আর পিএইচ 4, তোমাকে জিজ্ঞেস করলো যে এই দুটোর মধ্যে কোনটার মধ্যে H প্লাসের কনসেন্ট্রেশন বেশি থাকে। দেখো পিএইচ 8 মানে কি অবভিয়াসলি বেস, বেস মানে কি OH মাইনাস এখানে অলরেডি আছে, পিএইচ 4 মানে কি অ্যাসিড, তার মানে H প্লাস এখানে আছে। তো OH মাইনাস যেখানে বেশি থাকে অবভিয়াসলি H প্লাসটা কি থাকবে, কম থাকবে। তার মানে কি, যত তোমার অ্যাসিডিক ক্যারেক্টার ডিক্রিজ হতে থাকে তত H প্লাসেরও ক্যারেক্টার তত ডিক্রিজ হতে থাকে। তো দুটোর মধ্যে আমি যদি বলি কোনটার মধ্যে H প্লাসের কনসেন্ট্রেশন বেশি হবে, অবভিয়াসলি পিএইচ 4, আর কোনটার মধ্যে কম হবে, অবভিয়াসলি পিএইচ 8, ঠিক আছে আমার কথাটা। আমাদের নেক্সট টপিক হলো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। নিউট্রালাইজেশন, আর এটাকে আমরা বলি সল্ট ফরমেশন, যা খুশি তা বলতে পারো। কেন বলে আমি তোমাকে বলছি, নিউট্রালাইজেশন মানে কি, দেখো যেখানে একটা অ্যাসিড প্লাস বেস মিলে সবসময় সল্ট প্লাস ওয়াটার ফরমেশন করে, ঠিক আছে। এই সল্টটা ম্যাক্সিমাম নিউট্রাল হয়, এমনও যে এমন সবসময় না যে এটা শুধু নিউট্রাল হবে, এটা অ্যাসিডিকও হতে পারে বাট বেসিকও হতে পারে, বাট থিং ইজ দ্যাট আমরা জাস্ট আপাততের জন্য ধরে নাও যে অ্যাসিড প্লাস বেস মিলে অলওয়েজ সল্ট প্লাস ওয়াটার ফরমেশন হয়, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল যদি আমি নিই, ধরো NaOH প্লাস HCl, NaCl প্লাস H2O। এই NaCl কি আমাদের বাড়ি ঘরে যে খাওয়ার লবণটা খাই, ঠিক আছে, ইটিং সল্ট, ঠিক আছে, বাড়ি ঘরের যে খাওয়ার লবণটা পাই। দেখো এই NaOH একটা স্ট্রং বেস, HCl একটা কি স্ট্রং অ্যাসিড। দেখো একটা স্ট্রং বেস আর একটা স্ট্রং অ্যাসিড মিলে একটা নিউট্রাল সল্ট প্লাস ওয়াটার ফরমেশন হয়। তো মোদ্দা কথা কি, যে একটা অ্যাসিড প্লাস বেস মিলে সল্ট প্লাস ওয়াটার ফরমেশন হয়। যেমন ধরো এখানে দেখো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, একটা অ্যাসিড প্লাস বেস মিলে সল্ট প্লাস ওয়াটার ফরমেশন হচ্ছে। এরপর এখানে যদি দেখি আমরা, দেখো H প্লাস OH মাইনাস H2, নর্মাল এটা দেখো HCl NaOH NaCl প্লাস H2, যেটা আমি একটু আগে এক্সাম্পল দিলাম। আর একটা এক্সাম্পল যদি নিই H2SO4 প্লাস CaOH হোল টু, এটা একটা অ্যাসিড H2SO4 অ্যাসিড, CaOH হোল টু বেস মিলে CaSO4 প্লাস H2, দ্যাট মিনস সল্ট প্লাস ওয়াটার ফরমেশন হলো। সেমভাবে CH3COOH প্লাস MgOH হোল টু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বলে, CH3COOH কে অ্যাসিটিক অ্যাসিড বলে, যেটাকে ভিনিগারে পাওয়া যায়। ওকে, অ্যাসিটিক অ্যাসিড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মিলে ম্যাগনেসিয়াম অ্যাসিটেট প্লাস H2O, দ্যাট মিনস এটাও একটা কি সল্ট ফরমেশন হয়, ঠিক আছে। এরপর মেটাল অক্সাইড, মিনস ZNO, জিঙ্ক অক্সাইড, কপার অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, যেগুলো আমরা আগের চ্যাপ্টারও পেয়েছিলাম। মেটাল অক্সাইড প্লাস অ্যাসিড মিলে সবসময় সল্ট প্লাস ওয়াটার ফরমেশন হয়। এক্সাম্পল ধরে নাও যে কপার অক্সাইড ব্ল্যাক সলিড, দ্যাট মিনস ব্ল্যাক কালারের হয়, আর এটার সাথে যদি আমি HCl অ্যাড করি তাও ডাইলিউটেড ফর্ম মানে যেখানে অ্যাসিডের অ্যামাউন্টটা কম থাকে, ওয়াটার অ্যামাউন্টটা বেশি থাকে, ঠিক আছে। তো কি ফরমেশন হয়, CuCl2, যেটা ব্লু গ্রিন প্লাস H2O। তো এটা পরীক্ষার মধ্যে কিভাবে আসতে পারে, দেখো এটা তোমাকে পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরে এটাই জিজ্ঞেস করতে পারে যে কপার অক্সাইড প্লাস HCl মিলে কোন কালারফুল সল্ট ফরমেশন হয়, তখন তোমরা অ্যান্সার কি করবে, ব্লু গ্রিন কালারের সল্ট, আর সল্টের নাম কি CuCl2। ওকে, সেম গোস ফর non-metallic oxide. Non-metallic oxide means SO2, SO3, sulfur dioxide, sulfur trioxide, same CO2, NO2, carbon dioxide, nitrogen dioxide plus base.
মিলে সল্ট প্লাস ওয়াটার ফর্মেশন হয়। দেখো একটা জিনিস খেয়াল করো, মেটাল অক্সাইড প্লাস অ্যাসিড মিলেও সল্ট প্লাস ওয়াটার, নন মেটাল অক্সাইড প্লাস বেস মিলে সল্ট প্লাস ওয়াটার। মেটাল অক্সাইডের সাথে অ্যাসিড যায়, নন মেটাল অক্সাইডের সাথে বেস যায়। ওকে, যেমন ধরো CO2 প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিলে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, যেটা আমরা আগের চ্যাপ্টারও পেয়েছিলাম, ক্যালসিয়াম কার্বনেট পাই। ঠিক আছে, সেম গোস ফর দেখো অ্যাসিড প্লাস মেটাল কার্বনেট বা মেটাল হাইড্রোজেন কার্বনেট, যাকে আমরা বলি বাইকার্বনেট। মেটাল কার্বনেট মিনস CO3, ধরো মেটাল কার্বনেট মিনস আমি M নিলাম মেটাল, আর CO3 এটাকে বলে মেটাল কার্বনেট, আর মেটাল বাইকার্বনেট হলো গিয়ে MaHCO3, যাকে বলি আমরা মেটাল হাইড্রোজেন কার্বনেট। এটা মতলব অ্যাসিড প্লাস মেটাল কার্বনেট বলো বা মেটাল বাইকার্বনেট বলো মিলেও সল্ট প্লাস CO2 প্লাস H2O ফরমেশন। দেখো এখানে এই CO2টা হচ্ছে একটা ভালো পয়েন্ট। এইটা বের হওয়ার রিজন হচ্ছে গিয়ে তোমার এই কার্বনেটের প্রেজেন্সের কারণে অ্যাকচুয়ালি CO2 রিমুভ হয়। পরীক্ষার মধ্যে আসতে পারে যে মেটাল কার্বনেটের সাথে অ্যাসিডের রিয়াকশানে কোন গ্যাস ফরমেশন হয়, তখন তোমরা কি বলবে CO2 প্লাস H2O। ঠিক আছে, যদি বলে CO2 কেন ফরমেশন হয়, অবভিয়াসলি কার্বনেটের কারণে বা বাইকার্বনেটের কারণে। যেমন এক্সাম্পলের জন্য এখানে আছে দেখো HCl প্লাস Na2CO3 সোডিয়াম কার্বনেট বলে এটাকে, মিলে CO2 প্লাস NaCl প্লাস কি H2O ফরমেশন হলো। ঠিক আছে আমার কথাটা? তো এটার লেখা ট্রিকটা দেখো, HCl প্লাস Na2CO3 এটা দিয়ে দিলাম, প্রথমে কি লিখবে দেখো CO2 প্লাস H2O হয়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে ব্যালেন্স করো। দেখো সি কটা ছিল, একটা, সি একটা হয়ে গেছে। অক্সিজেন কটা ছিল তোমার তিনটা, দেখো এখানে দুটো, এখানে একটা, অক্সিজেনও হয়ে গেছে। হাইড্রোজেন কটা ছিল, একটা, এখানে দুটো, দ্যাট মিনস দুটো হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে দেখো হাইড্রোজেন গেল, অক্সিজেন গেল, বাকি আছে কি NaRCl প্লাস কি NaCl2 আগে বসিয়ে দাও, দ্যাটস ইট। সেম গোস ফর H2SO4 এর ক্ষেত্রেও, H2SO4 প্লাস NaHCO3 মিলে CO2 প্লাস Na2SO4 প্লাস A2H2O ফরমেশন হয়। এটাকে ব্যালেন্স করার জন্য টুটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো আশা করি এগুলোতে তোমার কোনো সমস্যা হবে না। ওকে, যেমন আরেকটা ভালো এক্সাম্পল যেটা আমরা আগের চ্যাপ্টারে পেয়েছিলাম, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে CO2 রিয়াকশনে ক্যালসিয়াম কার্বনেট ফরমেশন, যেটা আমরা আগেও জানি। ঠিক আছে আমার কথাগুলো, যেটা হয় তোমার কি জানি বলে হোয়াইট কালার। কি কালার হয়? হোয়াইট কালার। এটা আমরা আগেও পড়েছি, যে প্রিভিয়াস চ্যাপ্টারের মধ্যে পড়েছিলাম যে ক্যালসিয়াম কার্বনেটের কালার একটু হোয়াইট বা মার্বেল আমরা যাকে বলি হোয়াইট হয়। ঠিক আছে, এবার এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে দিয়ে যদি তুমি এক্সেস অফ CO2 তোমার কি জানি ফ্লো করো বা চালনা করো, তাহলে কি হয়, এই যে মিল্কিনেস বা হোয়াইট কালারটা এটা কি হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক আছে, এই হোয়াইট কালারটাকে তোমার মিল্কিনেসও বলা হয়, মিল্কিনেস। ওকে, লেখা আছে এখানে দেখে নাও, দেখে নাও। দ্যাট মিনস কি CO2 প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিলে তোমার কি ফরমেশন হয়, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে যদি তুমি এক্সেস অ্যামাউন্ট অফ CO2 তোমার কি জানি বলে ফ্লো করাও, তাহলে কি মিল্কিনেসটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এটা একটা খুব ভালো কোয়েশ্চেন, যেটা তোমাদের পরীক্ষার মধ্যে আসার চান্সেস আছে। এটা হচ্ছে সেম তোমার NCERT বুকের ডায়াগ্রামটা। NCERT বুকটা যদি চেক করো না, তোমরা দেখতে পাবো যে এই ডায়াগ্রামটা আছে। তো এই ডায়াগ্রামটার মধ্যে এই জিনিসগুলো লেখা আছে। ওকে, আমাদের নেক্সট টপিক হলো ইউনিভার্সাল ইন্ডিকেটর। তো ইউনিভার্সাল ইন্ডিকেটরকে আমি বলি একটা কালার, যার সাহায্যে আমরা বলতে পারি যে কোনটা অ্যাসিড কোনটা বেস। ঠিক আছে, তো আমরা অনেক ধরনের ইন্ডিকেটর সম্পর্কে আইডিয়া অলরেডি নিয়েছি, যেমন ধরো তোমার কেমিক্যাল ইন্ডিকেটর বলো বা pH স্কেল বলো, এগুলো সম্পর্কে আমরা এনাফ আইডিয়া হয়ে আছে অলরেডি। আমি প্রিভিয়াসলি ডিসকাশন করেছি এটা নিয়ে। ঠিক আছে, তো ইউনিভার্সাল ইন্ডিকেটরটা বেসিক্যালি তোমার হয় হলো গিয়া আমাদের যে হোয়াইট কালারের যে 7টা পার্ট আছে, যেমন ধরো GIVGOR। ওকে, এইখানে দেখো এই ভিবের মিনস হলো গিয়ে বেসিক, অর মিনস হলো গিয়ে তোমার অ্যাসিড, আর জি মিনস নিউট্রাল। এটার মিনিং কি, ভায়োলেট, ইন্ডিকা, ব্লু, এই তিনটে কালারের মধ্যে যে কোনো কালার যদি আসে তাহলে মনে রাখবে সেটা হবে বেসিক, বেসিক সলিউশন। আর ইয়েলো, অরেঞ্জ, রেড, এই তিনটে কালারের মধ্যে যদি কোনো কালার আসে তাহলে মনে রাখবে এটা কি রেড, তোমার অ্যাসিড সলিউশন। ঠিক আছে, আর গ্রিন কালার যদি আসে সেটা হবে গিয়ে তোমার কি নিউট্রাল সলিউশন। তো পরীক্ষার মধ্যে কি কি ভাবে আসতে পারে, দেখো তোমাদেরকে একটা সলিউশন দিয়ে দেবে, সলিউশনের কালার বলে দেবে, এটা কি অ্যাসিড কিনা বেস তোমাদের বলতে হবে। এরপর ওই অ্যাসিডের সাথে তোমাকে দেখা গেল কোনো একটা মেটাল অক্সাইড রিয়াকশন করে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কোন কালার বা কি প্রোডাক্ট ফরমেশন হয়। তো এইভাবে কম্বিনেশন ওয়াইজ কোয়েশ্চেন আসে, যেটা তোমাদের গতবারের এক্সামও এসেছিল। ওকে,
তো এইবার হলে গিয়ে দেখো আমরা যে পিএইচ পড়েছিলাম, ঠিক আছে, তো পিএইচ এর মধ্যে দেখো কিছু ইম্পর্টেন্ট পিএইচ আছে যেগুলো আমাদের এভরিডে ইউজ হয় বা এভরিডে তোমার শরীরের ভেতর হয়, ঠিক আছে। যেমন ধরো pH range of human body is 7 to 7.8, ওকে। pH range of rain water less than 5.6, তার মানে 5.6 এর থেকে একটু কম হয়। অ্যাসিড রেন রিভার পিএইচ ইভেন এটা আমরা জানি অলরেডি, অ্যাসিড রেন কি এটা আর বলতে হবে না, ঠিক আছে। তারপর স্টোমাক প্রডিউস HCl, দেখো হেল্প ইন ডাইজেশন অফ ফুড, এটা আমরা জানি। ডিউরিং ইনডাইজেশন স্টোমাক প্রডিউস টু মাচ অ্যাসিড, দেখো যখন দেখবে আমাদের অ্যাসিডিটি ফিল হয়, একটু অ্যাসিড ভাব ফিল হয়, তখন মনে রাখবে স্টোমাক থেকে হাই অ্যামাউন্ট অফ HCl রিপ্রডিউস হচ্ছে, ঠিক আছে। কজ পেইন অ্যান্ড ইরিটেশন, যেটা আমরা জানি অলরেডি, একটু পেইন হয়। পিপল ইউজ অ্যান্টাসিড, দেখো এই পরীক্ষার মধ্যে এটা আসতে পারে যে পেইন গ্যাসের কারণে বা অ্যাসিডের কারণে যে পেইনটা হয় ওইটাকে রিডিউস করার জন্য কি ইউজ করি আমরা, ইউজ করি অ্যান্টাসিড। অ্যান্টাসিড মানে কি মিল্ক অফ ম্যাগনেশিয়াম, যাকে আমরা বলি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড। তো এটাও আসতে পারে যে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের একটা ইউজেস, তোমরা কি লিখবে অ্যান্টাসিড বা একটা অ্যান্টাসিড কি, এটাও যদি বলে তোমরা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বলবে, ঠিক আছে। এটা একটা মাইল্ড বেস হয়, মাইল্ড বেস মিনস উইক হয় মোটামুটি। তারপরে অ্যান্টাসিড নিউট্রালাইজ এক্সেস অফ অ্যাসিড, দ্যাট মিনস অ্যান্টাসিডের দেখো অ্যাসিড অ্যান্টাসিড মানে অ্যাসিডের উল্টা অ্যান্টি, ঠিক আছে। তো অ্যাসিড কি করে, অ্যাসিডিটি ইনক্রিজ করে, অ্যান্টাসিড ইউজ করলে কি হয়, এই অ্যাসিডটাকে নিউট্রাল করে দেয়। কিভাবে, কারণ অ্যান্টাসিড একটা বেস, অ্যাসিড আর বেস মিলে অলওয়েজ কি ফরমেশন হয়, সল্ট ফরমেশন হয়, ওকে, যেটা আমি আগেও আমরা একটু আগে জেনেছি, ওকে। তারপর পিএইচ ইন মাউথ, দেখো 5 পিএইচ আমাদের মুখের মধ্যে পিএইচ 5.5, লেস দেন 5.5, এর থেকে দেখো যদি কম হয় আমাদের সরি পিএইচ ইন মাউথ 5.5 এর নিচে যদি থাকে তাহলে কি হয়, টুথ ডেকে মেজ দেখবে আমাদের দাঁতের মধ্যে পোকা ধরে বা দাঁতের ক্ষয় হয় বা দাঁত ব্যথা শুরু হয় ডিউ টু লেস দেন পিএইচ 5.5, মানে এর থেকে বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু এর থেকে যত কম হবে আমাদের টুথের মধ্যে কি হয়ে যাবে, টুথ ডিকে সব থেকে বেশি হয়, ওকে। এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন হওয়ার চান্সেস বেশি। তারপর হানি বি স্টিং মানে কি, আমরা যদি নর্মালি বলি যে মধুপোক যে কামড় দেয় ওটার কথাই বলা হচ্ছে। ট্রিটমেন্টের জন্য কি ইউজ করি, মাইল্ড বেস লাইক বেকিং সোডা, দ্যাট মিনস NaHCO3, এটাকে বলে বেকিং সোডা। আমরা এরপর কি জানি বলে সল্টের পার্ট যখন পড়বো বেকিং সোডার সম্পর্কে প্রপার আইডিয়া নেবো আমরা, ঠিক আছে। সেম গোস ফর নেটাল স্ট্রিং হেয়ার, ঠিক আছে, এটার ক্ষেত্রেও সেম জিনিসটা আমরা ইউজ করতে পারি, কয়েকটা অ্যাসিড বেস ওয়াটার বলো, ঠিক আছে। এগুলো এনসিআরটি থেকেও তুমি একবার চাইলে চেক করে নিতে পারো। এবার দেখো পিএইচ সল্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু আগে বলেছিলাম যে সল্ট জেনারেলি নিউট্রাল, বাট কি হয় কিছু কিছু সল্ট অ্যাসিডও হতে পারে, আবার কি বেসিক ক্যারেক্টারও হতে পারে। দেখো যেমন স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস মিলে অলওয়েজ নিউট্রাল সল্ট হয়, যেটার পিএইচ হয় 7। এবার উইক অ্যাসিড আর স্ট্রং বেস থাকলে সল্টটা হয় তোমার বেসিক সল্ট, কারণ বেসটা কি হয়েছে স্ট্রং, তার মানে এটার পিএইচ কত হবে, গ্রেটার দেন 7। আর যেখানে যদি আমরা স্ট্রং অ্যাসিড আর উইক বেস ইউজ করি, দ্যাট মিনস অ্যাসিড পার্টটা স্ট্রং, তো ওটার সল্ট হয়েছে অ্যাসিটিক সল্ট, যেটার পিএইচ হবে লেস দেন 7, ঠিক আছে। এখানের মধ্যে দেখো কয়েকটা এক্সাম্পল আছে। NaCl একটা নিউট্রাল সল্ট, KNO3 একটা নিউট্রাল সল্ট, NaCO3 বেসিক সল্ট। এটা দেখো কিভাবে হচ্ছে, KNO3 যখন তোমার HNO3 সাথে রিঅ্যাকশন করে তখন KNO3 কীভাবে প্রডিউস হয়, NaOH প্লাস HNO3 মিলে KNO3 প্রডিউস হয়, ঠিক আছে। এখানে সোডিয়াম বাইকার্বনেট কীভাবে প্রডিউস হয়, NaOH প্লাস H2CO3 মিলে তোমার সোডিয়াম বাইকার্বনেট প্রডিউস হয়। যেহেতু NaOH একটা স্ট্রং বেস, দ্যাটস ওয়াই এখানে বেসিক সল্ট হয়। আর KNO3 এর মধ্যে NaOH একটা স্ট্রং বেস, HNO3 একটা স্ট্রং অ্যাসিড, এই কারণে নিউট্রাল সল্ট ফরমেশন হয়, ঠিক আছে। আমার কথাটা কোনো অসুবিধা হচ্ছে না আশা করি এতটুকু অবধি, ঠিক আছে। তো আমি সল্টের পার্টের জন্য এক্সট্রা আলাদা করে ভিডিও আনবো। তো এতটুকু অবধি আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি ধরো 80 to 85% কমপ্লিট হয়ে গেছে। যে সল্টের পার্টটা আছে সেটাকে আমি আলাদা করে ভিডিও আনবো। ওই পার্টের মধ্যে বোঝার পার্ট একটু কম, হয়তো একটু তোমাদের মনে রাখতে হবে, কারণ ওই পার্টটা মনে রাখার জিনিস, ঠিক আছে। আর মনে রাখবে সল্টের পার্ট থেকে প্রত্যেকবার কিছু না কিছু কোশ্চেন আসে। এখন তুমি বলতে পারো যে দাদা অথবা স্যার এই পার্টটা থেকে কোশ্চেন আসে না, হ্যাঁ অবভিয়াসলি। দেখো আমাদের অ্যাসিড বেস চ্যাপ্টার থেকে আমি এতটুকু অবধি যাই পড়াচ্ছি বা যা পড়ালাম, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, এতে কোনো ডাউট নেই, ঠিক আছে। তো তোমাদের কাজ কি, ভিডিও দেখো, এনসিআরটি একবার রিড করে নাও, রিড করে পরীক্ষা দিতে যাও, আশা করি সব কমন পাবে, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু। আই হোপ তোমরা ভিডিওটা বা ইনফরমেশনগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর কোনো সাজেশান থাকলে বা কিছু
কোশ্চেন করা থাকলে আমার কি জানি বলে তুমি কমেন্ট বক্সে বলতে পারো, বা রামনগর চারে আমি ওইখানে টিউশন করা, ওখানে এসে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, চলো টাটা, ভালো থেকো, ভালো করে পড়ো, আর হেল্পের জন্য তো আমি আছি। টাটা।